জীবনে বড় আমরা সবাই হতে চাই, কিন্তু বড় কিছু করার কথা ভাবলেই মনে হয় এটা ইম্পসিবল, কিংবা এটা করার মতো রিসোর্সই নেই আমার কাছে, অথবা এটা করার মতো ট্যালেন্ট নেই আমার মধ্যে, যার ফলস্বরূপ আমরা পিছিয়ে আসি সেখান থেকে। তাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটা কাজকে আমাদের কাছে ইম্পসিবল থেকে পসিবল করে তুলতে পারি। সবচেয়ে প্রথমেই বড় কিছু করার কথা ভাবলেই আমরা তার রিসোর্সের কথা ভাবতে শুরু করি। এটা সবার প্রথমে দূর করতে হবে। মনে করতে হবে, হ্যাঁ ঠিক আছে, আমি ইনিশিয়ালি যে বড় কাজটা করার কথা ভাবছি সেটা হয়তো শুরু করতে পারবো না সেই লেভেলে, কিন্তু ছোট লেভেলে শুরু করে সেটাকে বড় জায়গায় নিয়ে তো যেতে পারবো। যেমন তোমার ইচ্ছে হতেই পারে একটা বড় রেস্টুরেন্ট খোলার, কিন্তু বড় রেস্টুরেন্ট খোলার মতো টাকা এই মুহূর্তে হয়তো তোমার কাছে নেই। তোমার কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে হয়তো তুমি একটা ছোট্ট হোটেল খুলতে পারবে, কিন্তু তুমি সেটা থেকে শুরু করে বড় রেস্টুরেন্টে পরিণত করার কথা ভাবো না কখনোই, বরং পিছিয়ে আসো। পজিটিভভাবে ভাবতে শেখো। বড় রেস্টুরেন্ট খোলার পর হতেই তো পারে কোনো কারণে সেটা চললো না, কিন্তু ছোট হোটেল খুললে সেক্ষেত্রে তোমার লোকসান হবে অনেক কম, যা তুমি সহজেই সামলে উঠতে পারবে। আর সেকেন্ডলি আসে কাজটাকে ইম্পসিবল না ভেবে পসিবল ভাবতে শেখো। দেখো, তথ্য অনুযায়ী রোজ আমাদের মাথায় প্রায় 60,000 চিন্তা আসে এবং আমরা সেগুলোকে নিয়ে ভাবতে থাকি সারাক্ষণ। তারই মধ্যে স্বল্প কিছু সময়ের জন্য আমরা কি করতে চাই সেটার চিন্তা এলেও সঠিকভাবে ভাবলে দেখা যাবে সেটার সম্পর্কে বেশি ইনফরমেশন আমাদের কাছে নেই, যার ফলস্বরূপ ওপর অল্প জ্ঞানের জোরেই আমাদের কাছে মনে হয় কাজটা ইম্পসিবল। আর কিছুক্ষণ পর আমাদের ব্রেন সেই চিন্তাটাকে দূরে সরিয়ে দিয়ে অন্য কোনো চিন্তা আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। আসলে সায়েন্স বলে সেটা নিয়েই আমরা বেশিক্ষণ চিন্তা করতে পারি যেটার সম্পর্কে আমাদের সঠিক এবং বেশি করে নলেজ আছে। তাই কোনো কাজ শুরু করতে গেলে সবার প্রথমে সেটার সম্পর্কে যথেষ্ট নলেজ গেইন করতে শেখো। পরবর্তীকালে দেখবে সেই বেশি চিন্তাই তোমাকে নিয়ে যাবে পরের স্টেপে, যার ফলে সেই কাজটা সম্পর্কে নতুন আইডিয়া আসতে শুরু করবে তোমার মাথায়, এবং তুমি বুঝতে শিখবে কোন আইডিয়াটা ভুল এবং কোনটা ঠিক। আর তারপর দেখবে সেই ঠিক চিন্তাগুলোর মধ্যেই আসবে ইউনিকনেস, যা এনে দেবে তোমাকে সাকসেস। এবং কোনো কারণে যদি তুমি সাকসেস নাও পাও, তাহলেও এত বেশি নলেজ গেইন করবে সেখান থেকে, যা তোমাকে সাকসেস এনে দিতে পারে তোমার পরের কাজটিতে। ঠিক এইভাবেই সাকসেস পান যে কোনো ফিল্ডের যে কোনো সাকসেসফুল ব্যক্তিরাই। যেমন একজন সাকসেসফুল ক্রিকেটার তার বেশিরভাগ সময়টাই কাটায় ক্রিকেটের পেছনেই, সেটা মাঠে নেমে ক্রিকেট খেলাই হোক কিংবা চিন্তা করে হোক, অথবা অন্যান্য ক্রিকেটারদের খেলা দেখে কিংবা বই পড়েই হোক। অন্যদিকে একজন সিনেমা পরিচালকও তার বেশিরভাগ সময়টাই কাটান অন্যান্য সিনেমা দেখে কিংবা সেগুলোকে নিয়ে চিন্তা করে। তবেই তো আসে একটা পরিচালকের মাথায় নতুন একটা সিনেমার স্ক্রিপ্ট, এবং সেই স্ক্রিপ্টগুলোর মধ্যেই হয়ে ওঠে কোনো একটা আমাদের সবার প্রিয়। তাই এইভাবেই ইনফরমেশন গ্যাদার করতে শুরু করো নিজের কাজটা সম্পর্কে, এবং চিন্তার পরিমাণকে বাড়িয়ে তোলো কয়েক গুণ, যা তোমাকে তোমার প্রিয় ইম্পসিবল কাজটাকে পসিবল করতে সাহায্য করবে, এবং হয়ে ওঠো নিজের জীবনে নিজেই সাকসেসফুল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর এ ধরনের ভিডিও আরও পেতে বাংলাভাষী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।